নবীজির দিকে তাকান। নবীজি অষ্টম হিজরির 20 রমজান 10,000 সাহাবী নিয়ে তিনি চলে গেছেন মক্কা বিজয় করার জন্য। মক্কা বিজয়ের দিন 10,000 সাহাবী রসুলের সাথে, রসুল আবার অনেক বড় শক্তি নিয়ে তিনি মক্কা ঘরে কাবার প্রবেশ করেছেন। এবার যারা মক্কার মুশরিক ছিল, যারা নবীজিকে দেশ থেকে বের করে দিয়েছিল, নবীজিকে 3 বছর জেলখানায় বন্দী করেছিল, এই লোকগুলো এবার পালানো শুরু করছে। সবাই ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে একজন ছিলেন ওয়াহাশী। যেই ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের যুদ্ধে শুধু শহীদ করে নাই, তার লাশটাকে কেটে 70 টুকরা করা হয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না। ওয়াহাশী আমার নবীজির আপন চাচা আমির হামজা ইসলামের একজন বীর পুরুষ, বীর মুজাহিদ, তার লাশটা কেটে 70 টুকরা করেছিল। আমির হামজার লাশগুলো কেটে তার কান এবং তার কান কেটে তার নাক কেটে এই ওয়াহাশী তার মনিব, তার মালিক আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার গলার মধ্যে মালা হিসেবে পরিয়ে দিয়েছিল। তার কলিজাটা বের করে এই কলিজা নিয়ে গিয়ে হিন্দার কাছে দেওয়া হয়েছিল। হিন্দা একজন শহীদের কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। ওয়াহাশী মক্কা বিজয়ের দিন পালিয়ে যাচ্ছিল। একজন সাহাবী বললেন, ও ওয়াহাশী তুমি কোথায় যাও? ওয়াহাশী বলতেছেন, আজকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় এসেছেন, আমার বাঁচার তো কোনো রাস্তা নাই, তিনি আমাকে মেরে ফেলবেন। তার কারণ আমি যত বড় পাপ করেছি, আমি যে অন্যায় করেছি, তার আপন চাচাকে আমি কেটে টুকরা টুকরা করেছি, আমার মালিক তার কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, আমার তো মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। ওই সাহাবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি তো আমার রাসূলকে চেনো নাই। আমার রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, তার মতো দয়াবান দুনিয়াতে কেউ নেই। তুমি একটু যাও তার কাছে, তিনি হয়তো বা তোমাকে ক্ষমা করেও দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না। ওয়াহাশী মুখের মধ্যে কাপড় দিয়া তিনি চলে গেলেন নবীজির কাছে। একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার হত্যাকারী ওয়াহাশী এসেছেন, তিনি ইসলাম গ্রহণ করতে চান, তিনি আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করতে চান। ওয়াহাশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই, তবে আমার একটা শর্ত আছে। এই সত্য আল্লাহ রাব্বুল আলামিন যদি মেনে নেন, এই সত্য যদি তিনি গ্রহণ করেন, তাহলে আমি ইসলাম গ্রহণ করতে চাই। নবীজি বললেন, বলো তুমি কি বলতে চাও? ওয়াহাশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, অপরাধ যদি আল্লাহ ক্ষমা করার গ্যারান্টি দেন, আমাকে মাফ করার গ্যারান্টি দেন, আমি ওয়াহাশী আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করব। সূরা ফুরকানে আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, হে আমার রাসূল, ওয়াহাশীকে জানায় দেন, ইল্লা মান তাবা, যদি কেউ একনিষ্ঠ দিলে তওবা করতে পারে, পাপ কাজ থেকে ফিরে আসতে পারে, ওয়া আমানা, এবং শতভাগ ঈমান যদি আনতে পারে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক কাজ যদি করতে পারে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই লোকটা সারা জীবন যত পাপ করেছিল, যত গুনাহ করেছিল, গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাসূল ঘোষণা দিলেন, ইযহাবু আনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও মক্কার লোকেরা, একদিন আমাকে, আমি এতিম ছিলাম, আমার কোনো অপরাধ ছিল না, জন্মের আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, জন্মের 6 বছর পরে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, জন্মের 8 বছর পরে আমার দাদাও চলে গিয়েছিলেন, আমি এতিম ছিলাম। তোমরা আমাকে
3টা বছর জেল খাটিয়েছ আমার বাড়িতে। নবীজি বলেন অনেকদিন পর নবীজির ঘরে খাবারের ব্যবস্থা হতো, 7 দিন পর্যন্ত নবীজির ঘরে কোনো রান্নার ব্যবস্থা হতো না। এমনকি 1 মাস পর্যন্ত নবীজির বাড়িতে কোনো রান্নার জন্য চুলা জ্বলতো না। 1 মাস পরে নবীজির ঘরে একটু খাবার হাদিয়া এসেছে। নবীজি খাদিজাকে বলছেন, ও খাদিজা রান্না করো, আজকে একটু হয়তো বা পেট ভরে খেতে পারবো। নবীজি খেতে বসেছেন, সন্তানাদিনে খেতে বসেছেন। এমন সময় নবীজির বাড়ি আর আবুল হাবের বাড়ি একটা দেওয়ালের ব্যবধান। দেওয়ালের এই পাশে নবীজির বাড়ি, আর এই পাশে আবুল হাবের বাড়ি। আবুল হাবের স্ত্রী উম্মে জামিল। উম্মে জামিল এত দুষ্ট মহিলা, মুহাম্মাদের নাম শুনলে যার কলিজা আগুন ধরে যায়। উম্মে খেয়াল মুহাম্মাদ বসেছে, এমন সময় বাড়ির এই পাশ থেকে উটের কিছু নারী বুড়ি চটকা মারলো, সেগুলো নবীজির খাবারের প্লেটের মধ্যে পড়ে গেছে। বিশ্ব নবীজি বললেন, আমাকে তোমরা এইভাবে কষ্ট দিয়েছ। যেদিন নবীজির সব থেকে ছোট ছেলেটা মারা যায়, ওই দিন এই দুষ্ট মহিলা পুরা মক্কা বেরিয়েছে। আজকে আমার আনন্দ দিন, আজকে আমার খুশির দিন, ঈদের দিন। মুহাম্মাদের বংশে বাতি জ্বালানোর মতো কেউ থাকবে না। এইভাবে তোমরা আমাকে নির্যাতন করেছ, আমাকে মানসিক কষ্ট দিয়েছ। ইজহাবু আনতুমুত তুলাকা, আমি কোনো প্রতিশোধ নেব না, আমি তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করব না। আনতুমুত তুলাকা, আমি তোমাদেরকে মুক্ত ঘোষণা করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, রাগ নাই, হিংসা নাই। আমার ভাই ইউসুফ তার 10 জন ভাইকে যেভাবে ক্ষমা করে দিয়েছিলেন, আজ আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আমার অন্য ধর্মের মা বোন যারা আমার বক্তব্য শুনছেন, অন্য ধর্মের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মা বোনদের যারা শুনছেন, আজকে আপনাদেরকে ভুল বক্তব্য শোনানো হচ্ছে, ভুল ইনফরমেশন, মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে। ইসলাম ক্ষমতায় গেলে, কোরআন ক্ষমতায় গেলে, আলেমরা ক্ষমতায় গেলে আপনারা ঘর থেকে বের হতে পারবেন না, চাকরি করতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, বাণিজ্য করতে পারবেন না। আপনাদের ঘর বাড়ি লুণ্ঠন করা হবে, মন্দির ভাঙ্গা হবে। আমি আপনাদের বলতে চাই, আমরা তো সেই ধর্মকে বিশ্বাস করি, সেই ধর্মকে লালন করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন সাহাবী, মিশরের গভর্নর, একটা মূর্তির নাক ভাঙ্গার অপরাধে সেই গভর্নর তিনি তার নাক এগিয়ে দিয়েছিলেন মূর্তির পরিবর্তে নিজের নাককে ভাঙ্গার জন্য। আমরা সেই রসুলের সৈনিক, যেই রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ পাহাড় সম ব্যথা নিয়ে সেদিন মক্কাবাসীদের মাফ করে দিয়েছিলেন। বিশ্বাস করেন আমার অন্য ধর্মের মা বোনেরা, অন্য ধর্মের সকল মানুষদেরকে আশ্বস্ত করতে চাই, আল্লাহর কোরআন যদি কোনোদিন ক্ষমতায় যায়, আল্লাহর দিন যদি কোনোদিন এসে বিজয় লাভ করে, বিশ্বাস করেন ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ থেকে আপনারা ততটাই তার থেকে বেশি নিরাপদ এদেশে থাকবেন। আপনারা সংখ্যালঘু বলে পরিচিত হবেন না, আপনারা দেশের গর্বিত নাগরিক হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবেন। দেশের প্রত্যেকটা সেক্টরে আপনাদের সমান সুবিধা ভোগ করার সুযোগ দেওয়া হবে। হিন্দু প্রার্থী ঘোষণা করেছে, করার পরে নাস্তিকদের মধ্যে দেখবেন আবার টকশোর মধ্যে টকশো গরম করা হচ্ছে। কথা বলেন না কেন? এরা আবার বলতেছে দেখেন যে জামাত ইসলাম, চরমোনাই, এরপরে খেলাফত মজলিস, নিজামে ইসলাম, এরা আবার কেমন ধর্ম, কেমন আবার মুসলমান, কেমন ইসলাম চর্চা করে হিন্দুকে একজন প্রার্থী দিল। আমি বলি ভাই, ডাক্তার জাহিদ আর ওই যে মাথা মোটা, মাথার মধ্যে তো চুল টুল একটাও নাই, সব চুল পড়ে গেছে, কিন্তু বুদ্ধির ঠেলায় নয়, বুদ্ধির ঠেলায় নয়, চুলগুলো পড়ে গেছে কুবুদ্ধির ঠেলায়। এরা বুদ্ধিজীবীরা, আমি বলি বুদ্ধি প্রতিবন্ধী। এরা তো ইসলামের ইতিহাস জানে না। নবীজি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর রসুল, এখন তো 8 দলীয় জোট হয়েছে, নবীজি 9 দলীয় ঐক্য জোট করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? কয় দলীয়? 9 দলীয়। ভালো করে হিসাব করেন। বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নজির, এটা হচ্ছে ইহুদিদের 3টা দল। এরপরে মুসলমানদের 2টা, আনসার, মুহাজির।
এরপরে পৌত্তলিক, এরপরেই আপনার বনু হানিফ। কয়টা হলো? আউস এবং খাজরাজ। কয়টা হলো? 9টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি, যারা আল্লাহকে বিশ্বাস করে না, খ্রিস্টান, পৌত্তলিক, বনু কাইনুকা, বনু কুরাইজা, আপনার মুহাজির, আনসার, বনু হারিফ, আউস খাজরাজকে নিয়ে 9 দলে ঐক্য জোট করতে পারেন। ইসলামী দলগুলো একজন হিন্দুকে মনোনয়ন দিয়েছে, এইটা যারা লাফালাফি করতেছে, চাপাচাপি করতেছে, তুল কালাম কাণ্ড করাচ্ছে টেলিভিশনের মধ্যে, আমরা বলি তুমি এখনো ইসলামের ইতিহাস ঠিক মতো পড়ো নাই, শেষের লাইনগুলো এখনো পড়া বাকি আছে।